বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো ফাতেমা ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। আব্দুল রহমান তো আজকে বাড়িতে আসেনি। আর এদিকে তো টুম্পা তামিমও ঘুমোচ্ছে, আর এদিকে রিনা ফুপিও ঘুমোচ্ছে। তারপরে তো ফাতেমার ঘুম ভেঙে যায়। উম কত বেলা হয়ে গেল মনে হচ্ছে আজকে। হায় হায়, আজকে কি হবে? আজকে তো ফুপু উঠে তো আমাকে অনেক বকা দেবে। যাই যাই, আমি তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজ সেরে নিই। এই বলে তো ফাতেমা রান্নাঘরের দিকে চলে যায়। এই মা, রান্না বান্না কত কাজ বাকি, দেখি ঘরে কি কি সবজি আছে। বাহ, এখানে তো অনেক সবজি আছে। ভাইকে কালকে হাটের দিন ছিল, অনেক বাজার করেছে। আজকে রান্না বান্নার মজাটাই হবে আলাদা। আর আমার এই মাছ মাংস এগুলো কেন জানি খেতে ইচ্ছা করে না বেশি একটা। বেশি বেশি খেলে কেমন বমি বমি পায়। হ্যাঁ, আজকে আমি বরঞ্চ সিম ভাজি করব, আর সুন্দর করে পাতলা মসুরির ডাউল করব। আর ভাই তো আবার মাছ ছাড়া খাবে না। ভাইয়ের জন্য সুন্দর করে মাছ ভুনা করে দেব। উম, বাচ্চারা তো আবার মাছ খেতে চায় না। বাচ্চাদের জন্য ডিম ভুনা করে দেব। তাহলে এই রান্না করলে আজকে আমাদের সারাদিন হয়ে যাবে। এই বলে তো ফাতেমা রান্নাঘরের দিকে চলে সমস্ত কাজকর্ম করতে থাকে। আগে আমি বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি তরকারি আঁকাই দেব। এই বলে তো রান্না করে ফাতেমা বসে পড়ে রান্না করার জন্য। যাই যাই, সবজিগুলো র্যাক থেকে নিয়ে নিই। এটা তো ফাতেমারা নতুন র্যাক বানিয়েছে ক্লে দিয়ে। তাহলে এবার ফাতেমা এখানে বসে থাকবে, এরপরের গল্প দেখো কি হয়। এই বলে তো এখানে রিনা পুকুরও ঘুম ভেঙে যায়। বাবা, ফাতেমা দেখছে উঠে পড়ছে। আর এই দেখো, আমার এই ভাবিটারে নিয়ে আর হয় না। সে তো নাতি ছেলে পেয়ে আর কিছুই চাই না। সব সময় তারে কোলের মধ্যে নিয়ে ঘুমাইবো। আর হয়েছে আমার ফাতেমার এই যে গুণধর দুই ছেলে মেয়ে। কোনো সময় সকাল সকাল ঘুম থেকে উঠবে না, পড়াশোনা করবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই বলে তো ব্যাগ ব্যাগ করতে করতে ফাতেমার ফুপি বেরিয়ে পড়ে ঘর থেকে। এই কথা তো তামিম শুনে নেয়। এই বুড়িটাকে মজা দেখাতেই হবে। আগের দিন রাত্রে টুম্পাকে জ্বালিয়েছে, আজকে আবার অনেক কথা বলছে আমাদের দুই ভাই বোনকে নিয়ে। যাই হোক, আজকে কিছু একটা তো করব, দেখাবো মজা। আজকে আমি মামির কথা শুনবই না। টুম্পা তো মামির কথা শুনে সাপের ভয় দেখালো না, আমি দেখাবো সাপের ভয়। দেখি বুড়িটা কি করে। আমি যাই যাই, পাড়া থেকে অনেক ছেলেপেলে ডেকে নিয়ে আসি, একা একা কাজ হবে না। মুন্না থাকলে সব থেকে ভালো হতো। মুন্না, তুই কবে আসবি? তাড়াতাড়ি আয় রে ভাই। যাই যাই, আমি মারা দেখার আগে টুক করে বেরিয়ে পড়ি। এই বলে তো মুন্না ঘর থেকে বেরিয়ে পড়লো খেলা করার জন্য। আর এখানে তো টুম্পা সোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, শুধু আমারই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাতে কি হয়েছে, মজা করে আজকে আমি ঘুমিয়েছি। বুড়িটাকে আজকে খাটের নিচে দিছিলাম, ঠিক হয়েছে। বুড়িটা আমাকে খুব জ্বালায়। আমি যাই যাই, দেখি মা রান্নাঘরে কি করছে। আজকে সকাল থেকে উঠে আমার ক্ষুধা লেগে গেছে। মায়ের কাছে যাওয়ার আগে আমি আগে মুনিকে দেখে নিই। নানু আর মামি তো এখানে ঘুমাচ্ছে। এখন আমি টুক করে মুনিটাকে কোলে নিয়ে নিই, তাহলে তো কেউ টের পাবে না। এই বলে তো টুম্পা সোনা বাবুটাকে নিয়ে কোলে নিয়ে নেয়। কি সুন্দর করে আমি রাখতে পারি, আর মারা আমার কাছে দেয় না। আমি কত সুন্দর করে রাখি, আমার ভাইকে আদর করি, সোনা পাখি। এই বলে তো টুম্পা সোনা বাচ্চাটাকে কত সুন্দর করে আদর করতে থাকে। আর এখানে তো রিনা ফুপু ফাতেমার সঙ্গে তর্ক করতে থাকে। শোন ফাতেমা, আরো সকাল সকাল তো ছেলে মেয়েদেরকে উঠানো লাগবে, পড়ানো লাগবে, মক্তবে পাঠাবে, আরবি পড়া শেখানো লাগবে। আরে ফুপি, ওরা এখনো অনেক ছোট, বড় হবে তো। বাবা, তোর ছেলে মেয়ে বুঝি বড় হয়নি? কত বড় হয়ে গেছে। ফুপি, তুমি আমার ছেলে মেয়েকে নিয়ে এমন কথা বলো না। আচ্ছা বাবা, কাউকেই কোনো কথা বলবো না। যাই দে, আমি ভাজিটা বসিয়ে দিই। এই বলে তো ফুপি রান্নাঘরে ভাজি বসানোর জন্য এগিয়ে আসলো। কড়াইটা ধুয়ে কলপারে নিয়ে যাই, কড়াইটা ধুয়ে নিয়ে আসি। কি অবস্থা! না, কড়াই তো পরিষ্কারই আছে, শুধু একটা ধোয়া দেয়া নেই এখান থেকে। এই বেসিন থেকেই ধুয়ে নিই। এই বলে তো বেসিন থেকে কড়াইটা ধুয়ে নেয় সুন্দর করে। তারপরে রান্না বসানোর জন্য এখানে তো চুলাটা দিয়ে নেয়। এই যে চুলাটার উপরে কড়াই বসিয়ে দিই, দিয়ে এবার আস্তে আস্তে রান্নাটা করতে থাকে। তার কিছুক্ষণের মধ্যে লাবণীর ঘুম ভেঙে যায়। হুম বাচ্চাটা কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল? হ্যাঁ, এই বলে তো লাবণী চমকে ওঠে। হাই হাই, দেখেছো টুম্পা সোনা, তুমি কি কাজ করেছো? তুমি কি আমার ছেলেকে নিতে পারো বলো তো? ও যদি পড়ে যেত তাহলে কি হতো? কিচ্ছু হবে না, দেখো আমি কত সুন্দর করে রেখেছি। আর ভাই চুপ করে আসে।
তাই তো, টুম্পা সোনার কোলে কত সুন্দর করে চুপ করে আছে। আচ্ছা টুম্পা, তুমি একটু রাখো, তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে তো লাবণী ওয়াশরুমের দিকে চলে যায়। আস্তে আস্তে টুম্পার নানিরও ঘুম ভেঙে যায়। দেখো দেখো, আমি তো সবই শুনতে পাচ্ছি, তুমি নাকি কোলে নিয়েছো ভাইকে, তুমি কি কোলে নিতে পারবে? দেখো আমি কত সুন্দর করে কোলে নিয়েছি, তুমি আমার কাছে দাও সোনা, তুমি ফেলাই দিব রে। এই বলে তো টুম্পার নানি সুন্দর করে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। এই তো দেখো, আমি কত সুন্দর করে নিয়েছিলাম আর তুমি আমাকে নিতেই দিলে না নানু, এমন কেন করলে আমার সঙ্গে? আরে বাবা, তুমি বড় হও তখন কোলে নিও, এখন তুমি ছোট্ট। এদিকে তো লাবণী বাথরুম থেকে এসে কল করে এসে হাত মুখ ধুতে থাকে। আর ওখানে তো দেখো গরুটা কিভাবে ব্যবা করতে থাকে। লালির মনে হয় খিদে পেয়েছে, ওকে একটু ঘাস দেওয়ার দরকার, কিন্তু আমি তো এখন ঘাসে হাত দিতে পারবো না। যাই যাই মাকে বরঞ্চ বলে। এই বলেতে কলঘাট থেকে লাবণী ঘরের দিকে চলে আসে। মা, লালির তো মনে হয় খিদে পেয়েছে, তুমি লালিকে খেতে দাও, আমি বাচ্চাটাকে কোলে নিচ্ছি। বাচ্চাটার নাম রাখা হয় না এখনো, কি নাম রাখবো বন্ধুরা তোমরা একটু জানিয়ে দিও। এই বলে তো এরা সবাই মিলে অনেক গল্প করতে থাকে। মুন্না তো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসে, সবাই তো কাজে কামে ব্যস্ত, কিন্তু আমার বন্ধুরা তো সবাই কেউ বাড়িতে নেই। আমি কিভাবে এই বুড়িটাকে ভয় দেখাবো? টুম্পাকে বরঞ্চ একটু ডেকে নিই। এই টুম্পা, টুম্পা তুই এদিকে আয় শোন। কি হয়েছে ভাইয়া? আসছি দাঁড়াও। এই বলে তো টুম্পা সোনাও চলে আসে। এই টুম্পা, ওই বুড়িটার উপরে তো রাগ হয় না বল? বুড়িটাকে তো আমার দেখতে ইচ্ছে করে না, মনে হয় ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। তাহলে শোন, বুড়িটা আজকে সকালে আমাদের দুজনকে অনেক বকা দিয়েছে আর মায়ের কাছে অনেক উঠলাম করেছে। চল চল আমরা দুজন মিলে বুড়িটাকে সাহায্য করি। কি করব ভাইয়া, বুড়িটাকে তো আমি সাপের ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু মামি তো বললো সাপের ভয় দেখানো যাবে না। আরে মামির কথা শোনা যাবে না, আমরা কালকে বুড়িকে সাপের ভয় ঠিক দেখাবো। রাত্রে যখন ও শুয়ে থাকবে তখন ওর মুখের উপরে গায়ের উপরে ছেড়ে দেবো আমাদের প্লাস্টিকের সাপ। কি মজা হবে তাহলে। ঠিক আছে ভাইয়া, তাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে বলিস না জানো, সিক্রেট। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।